এবং এখানে উপস্থিত আমাদের বাড়ি কর্মীরা আমার তরফ থেকে আমাদের রাষ্ট্রীয় ক্রীড়া কমিটির দিবস পালন আজ থেকে 108 বছর আগে যারা মানুষকে উপাদান ইতিহাস এক পরিবারের ঘটনা সংঘটিত আমেরিকার সাংবাদিক জনগণের রাশিয়াতে যখন 1977 নভেম্বর রাশিয়া রাষ্ট্রের সেটা অক্টোবর কেউ আবার অক্টোবর বিপ্লব বলে সেই আমেরিকান সাংবাদিক জনগণের তিনি শিক্ষিত ছিলেন এবং তার একটা পরিচয় আমি অনুরোধ করবো আমাদের ছাত্র যুবক মহিলাদের মহিলা মহিলা যারা মনশক্তি গ্রহণ করছে সেই মানুষকে করার আমরা এই বইটা মার্ক্সের যে থিওরি যা প্যারিস কমিউনে 3 দিন স্থায়িত্ব পেয়েছে তাকে বাস্তবের মাটিতে করে প্রমাণ করে দেখিয়েছিলেন লেনিন সাহেব রাশিয়াতে 7 থেকে 17 নভেম্বর 10 দিনের এবং একটা আন্দোলন সমাজবাদী দেশ একটা রাষ্ট্র গড়ে অনেকে বলছে বিজেপি রাজ্য সভাপতি ততদিনার রবীন্দ্রনাথ একটা বই আছে আমি অতি উৎসাহী যে মানুষজন আছেন তাদের বিশিষ্ট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় তিনি রাশিয়ায় গেছিলেন 1960 তিনি আসার পর আর্টিকেল লিখেছিলেন দেখে আসলাম তিনি রাশিয়াতে গেছেন ট্রেনে যখন গেছেন তখন একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে এখন উনি 19 বছর বললেন তো উনি ওনার দৌড়াশাড়ি সঙ্গে তোমার রাশিয়াতে কি অ্যানাউন্সমেন্ট হয়েছে বলছে আমাদের এখানে চাকরি আছে চাকরি পাওয়া যাচ্ছে না তাই জনবহুল জায়গায় বাস স্ট্যান্ড স্টেশন বাজার হসপিটাল এই জনবহুল জায়গায় আমরা পৌঁছাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায় ভেবেছেন কলকাতা থেকে যাওয়া মানুষ পশ্চিমবাংলা থেকে যাওয়া মানুষ তিনি ভেবেছেন এটা আধুনিক গল্প হচ্ছে আমাদের দেশে এসেছে তাই আধুনিক গল্প হচ্ছে এবার উনি যেখানে যাচ্ছেন জনবহুল অঞ্চলে সেখানে একই ধরনের শ্রুতিতে তারা আত্মা বাড়ছে একই কথা যার মানে দিচ্ছে এটা কিন্তু স্লোগানটা হচ্ছে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে তুমি একজন মানুষকে জিজ্ঞেস করছো যে ইংলিশ বলছে বলেছি হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট এবং সেও বলেছে যে এখানে চাকরি পাওয়ার জন্য চাকরি আছে কিন্তু কর্মপাঠী নেই তার জন্য অ্যানাউন্সমেন্ট 1938 সালে দেশটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে চালানো হয়েছে তারা বলেছিল আমাদের রাশিয়াতে আর কারণদের যন্ত্রণা নেই ফলে আমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে চালানো হয়েছে অনেকেই আমাদের প্রশ্ন করেন ছোটবেলা থেকে যখন বড় হচ্ছি বাংলা জাতির সাথে কমিউনিস্ট আন্দোলনের সাথে সমাজতন্ত্র সবাই মিলে কাজ করবো সবাই মিলে থাকতে হয় না সমাজতন্ত্র সবাই মিলে সমানভাবে থাকতে হয় না এই সরকার আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন যে অঞ্চলে সেগুলা পুজো হয় দেখবেন সেই অঞ্চলের সমস্ত অধিবাসী বৃন্দ সেদিন পান্তা পাবে সেদিনটা কিন্তু কোনো বড় লোক কোনো গরিব লোক যে মাছ কিনতে পারলো কেউ মাছ কিনতে পারলো না তার বিচার হয় সেদিন ধর্মের নাম করে সেগুলা মায়ের উদ্দেশ্যে
কারণ আমি মনে করি মা যদি আমার উপর উপকৃত হয় তাহলে আমার হাম জন্ডিস বিভিন্ন ওলাউটা রোগ আমার ঠেকাতে পারে। ফলে আমি ভয় থেকে ঐক্যবদ্ধ হই পান্তা ভাত। আর আমি যদি মনে করি এই সমাজটাই আমার বাড়িটা শুধু ওই চার কাটা নয়, আমার বাড়িটা শুধু চারটে দেয়াল নয়, এই সমাজটাই আমার, এই সমাজের সবাই আমরা এক। সমাজতন্ত্র আসলে মানুষকে এক, সমাজতন্ত্র বিভেদকে প্রাধান্য দেয়নি, না ধর্মীয় বিভেদ না অর্থনৈতিক। আমরা বিভেদের রাজনীতির আলোচনা করছি, ধর্মীয় বিভেদের রাজনীতি। আচ্ছা, শুধু কি ধর্মীয় বিভেদ, এর বাইরে কোনো বিভেদ নেই? আমাদের ভারতবর্ষের দুর্ভাগ্য, আমাদের ভারতবর্ষের শ্রমের বিভেদ। আমার বাড়িতে সকালবেলা যিনি ময়লা নিতে আসেন পৌরসভা থেকে, আমি মনে করি ওটা ছোট না। এই তপ্ত দুপুর গরমকালটাতেও আমরা তাকে বলি যে একটু জল খাবে, কিন্তু আমার বাড়িতে ওই সময় দাঁড়িয়ে পৌরসভার কোনো আধিকারিক যদি আসে, আমরা কি বলি, দাদা আসুন ভেতরে আসুন, চা খাবেন, চা খাবেন। অটো চালকের গাড়িতে যখন আমরা উঠছি, আমি সরকারি চাকরি, আমি মনে করছি আমি মেধার শ্রমিক, আমি গায়ে বছরে খাটি না, অটো চালাই না, আমি তখন তাকে টুইট করি। আমার সেই অটো শ্রমিক যখন রিক্সায় উঠছে, সে যেন আমি যন্ত্রচালিত একটা যানের মালিক, আর আমি কায়িক শ্রম চালানো একটা রিক্সায় উঠছি। সেই অটো শ্রমিক যখন রিক্সায় উঠছে, তখন আমার রিক্সা চালককে সে তুইতুকারি করে সম্বোধন করছে। সমাজতন্ত্রে এই বিভেদ নেই, এই ভাগ নেই। আমরা মনের আনন্দে কাজ করি, ঠিক যেভাবে আমরা ক্লাবে করি। আমাদের লস্করপুরের এই লস্করপুর গড়ে উঠেছে শুধুমাত্র বামপন্থী আন্দোলনের উপর দাঁড়িয়ে না, একদম একটা বড় ভূমিকা ছিল ক্লাব। বন্যা হওয়া বলুন, যে কোনো সমস্যার মধ্যে বলুন, এই ক্লাবগুলোর ভূমিকা ছিল সমাজটাকে দেখভাল, সমাজটার দায়িত্ব। ফলে ক্লাবের মধ্যে যেমন আমরা বিভেদ করি না, ফলে এই সমাজটাকে যদি আমরা এই ক্লাব করতে পারি, আমার সমাজ করতে পারি, এবং যেটা বাস্তব, যেটা সম্ভব, এবং বামপন্থা মানে বিকল্প। রাশিয়াতে রাষ্ট্র ব্যবস্থা দখল হয়েছিল বলে 38 সালে ওখানে বন্ধ করে দেওয়া হয়েছিল এমপ্লয়মেন্ট। রাষ্ট্র ক্ষমতা কমিউনিস্টদের হাতে এসেছিল বলে চোখে চোখ রেখে বুর্জুয়াদের সাথে লড়াই করা গেছে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করা গেছে। আর পশ্চিমবাংলা একটা অঙ্গরাজ্যে ক্ষমতায় বামপন্থী। আমরা শিক্ষার উপর জোর দিয়েছি, আমরা কৃষির উপর জোর দিয়েছি, আমরা ভূমি সংস্কারের উপর জোর দিয়েছি। এই সীমিত ব্যবস্থার মধ্যে, এই সীমিত ব্যবস্থার মধ্যে আজকে দিনে দাঁড়িয়ে, এই চূড়ান্ত ভোগবাদী ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে, এই চূড়ান্ত দুর্নীতির রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে বামপন্থীদের দ্বারা পরিচালিত কেরালা ঘোষণা করতে পারে দারিদ্র্য মুক্ত একটা রাজ্য। এটাই এটাই। অনেকে বলেন কেন তোমরা বিরোধিতা করো তৃণমূলের বিজেপি, কেন আমাদের পক্ষে যাবে? আসলে আমরা সামাজিক বামপন্থা করো, শুধু রাজনীতি নয়, দুটো স্লোগান নয়, দুটো ঝান্ডা নয়, দুটো পতাকা নয়, দুটো মিছিল নয়। বামপন্থা আসলে একটা কালচার, একটা সংস্কৃতি, যে সংস্কৃতি আমাদের বারবার শেখায় আমরা সবাই এক। We are the same boat brothers, আমরা একই নৌকার অভিযান। এবং এই যে সমাজতন্ত্র, এই সমাজতন্ত্রের মোটা মোটা দাবি যদি কথা বলে 90% মানুষের জন্য আমরা এখন গণতন্ত্র ভোগ করি। পূর্ণাঙ্গ গণতন্ত্র, অর্থনৈতিক গণতন্ত্র, রাজনৈতিক গণতন্ত্র আমরা ভোগ করতে পারছি। একটা সময় ছিল আমরা নাকি আমরা বলতাম যে রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক গণতন্ত্র আমরা পেয়েছি। আজকের দিনে আমরা রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক গণতন্ত্রের কথা বলতে পারবো? আচ্ছা, আমরা চেয়েছিলাম লাইনে দাঁড়াতে, আমরা তো চেয়েছিলাম ভোটার লিস্টটা নির্ভুল, আর তার জন্য আমার আপনার ট্যাক্সের
ট্যাক্সের পয়সায় প্রতি বছর প্রতিদিন বিডিও অফিসে নির্বাচন কমিশনের দপ্তর আছে, যাদের কাজ হচ্ছে প্রতি বছর প্রতি মুহূর্তে এই ভোটার লিস্টটাকে আপডেট করা। তারা সেই কাজটা করলেন, তাদের যে কাজ করার কথা ছিল সেটা তারা করলেন। আমরা বামপন্থীরা 11 সালের পর থেকে প্রতিটা নির্বাচন মৃত ভোটারদের লিস্ট, সিক্রেট ভোটারদের লিস্ট বারবার জমা তারা করলেন না করে আজকে এসআইআর এর নাম করে কেন এসে এই যে বলে দিচ্ছে না ঘুষ পেটে যাদের বার করে দেবো, বাংলাদেশ মঙ্গল গ্রহ মামার বাড়ির নাম ধরা গেলে এখান থেকে এসআইআর এর নাম দেবে, ভোটার লিস্টের নাম থাকবে না, বাংলাদেশ বাড়িয়ে দেবে, বাংলাদেশ নিয়ে নেবে। আপনার বাড়ির লোককে পাশের বাড়ির লোক নেয়, আর 1 কোটি মানুষকে নাকি পশ্চিমবঙ্গ থেকে বার করে দেবে, আর বাংলাদেশ বসে আছে নেওয়ার জন্য। ছাগলামো হচ্ছে না, একটা লোককে ভারতবর্ষ থেকে বার করতে পারে, তাহলে এটা করছে, তাহলে তাহলে 2002 এত কিছু করছে। শাসন ব্যবস্থায় যখন মানুষ তোমার বিরুদ্ধে কথা বলা তখন তাদেরকে এবং প্রতিবার নির্বাচনের আগে দেখবেন এই সমস্ত খেলা 2019 সালে এনআরসি সিএ রাজ্যের বিরোধী দলনেতা বলছে ঘুষপেটিয়া মুসলিম তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আচ্ছা আমাকে বলেন তো সহজ হবে, বাংলাদেশে যারা মুসলিম তারা ওখানে সংখ্যাগুলো, তারা বর্ডার ক্রস করে ভারতবর্ষে আসবে সংখ্যালঘু হবে। ভারতবর্ষে কারা এসছে? বাংলাদেশে হিন্দুরা এসছে। এখনো আমাদের এই লস্করপুরে এমন অনেক পরিবার আছে যার বাড়ির বউ বাংলাদেশে পড়াশোনা করেছে, বাংলাদেশে বড় হয়েছে, তার বাবা মা এখনো বাংলাদেশে। আমাদের এই লস্করপুরের অঞ্চলে এমন অনেক পরিবার আছে যাদের কৃষিরা হচ্ছে বাংলাদেশে আছে অথবা কাকারা বাংলাদেশে আছে। তাহলে যদি কাগজ দেখাতে যেতে হবে বাংলাদেশে হিন্দুদের, আর যারা বাংলাদেশ নিয়ে চিন্তা করছিল দুর্গা মন্দির ভেঙে দিচ্ছে মুসলিমরা, যে বিজেপি বড় বড় কথা বলছিল, তারা কি খেয়াল করে রেখেছে আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশে হিন্দুদের উপর কি ধরনের কথা চলে? ওখানে বলা হচ্ছে তোমার ভারত তোমাকে আর ফেরত দেবে না, যা বলবো তাই শুনতে এখানেই থাকতে হবে। আসলে সামনে বিধানসভা নির্বাচনের ইস্যুকে এসআইআর একটা সরকার তৈরি হয় এসআইআর করার জন্য। নির্বাচন মানে আলোচনা হবে তুমি চুরি করেছো, 26,000-এর চাকরি খেয়েছো, 32,000 প্রাইমারিকে লাইনে দাঁড় করিয়ে রেখেছো, তুমি দুর্নীতির সাম্রাজ্য তৈরি করেছো, তুমি না শিক্ষার ব্যবস্থা করেছো, তুমি না কর্মসংস্থান করেছো, তুমি না শিল্প করেছো, আলোচনা হবে এটা। আপনাকে ঘুরিয়ে দেওয়া হবে আপনি যেখানে লোকদের দেখছেন তাকে জিজ্ঞেস করছেন দাদা আমার চোখ দাদা, আরে তার থেকে বড় জিনিস তো আপনার হয়ে গেছে। আপনার ভবিষ্যৎ প্রজন্ম পড়াশোনা করতে গেলে ভারত আপনা থেকে পরিযায়ী হতে হবে। একটা স্কুল নেই, একটা কলেজ নেই, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, কলেজে ভর্তির এখনো 40% হয়নি। রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ নেই, ব্যবসার লাখে আপনি আলোচনা করছেন পারবেন, আপনাকে ব্যবসা করে দেওয়া হলো। আমরা বলছি এসআইআর এর বিরুদ্ধে যে আমাদের লড়াই, আমাদের বিএলএরা বুথে বুথে যাচ্ছে, 1 পয়সা পায় না। উল্টো দিকে কেউ 3,000 পাচ্ছে, কেউ 10,000 পাচ্ছে, উল্টে তার 500 টাকার দৈনিক রোজ সে লস করছে। আমাদের যারা বিএলএ তারা হচ্ছে প্রতিদিন কেউ সরকারি চাকরি নয়, একটা বড় অংশ হচ্ছে প্রাইভেট ফার্ম অথবা গিগ ওয়ার্কার, তারপরেও তারা যাচ্ছে। যেহেতু আমরা সমাজতন্ত্রের পথে স্বপ্ন দেখা বিপ্লবী, স্বপ্ন দেখা সহযোদ্ধা, আর সমাজতন্ত্র যদি মানে হয় 90% মানুষের তাহলে প্রাথমিক শর্ত তো আমি মিলবে চালাতে। ফলে যদি কোনো কমরেড ভাবেন বিএলএ কাজ করছি, আসলে লাভটা কেউ সিপিএম পার্টির কোনো কাজ করছে না। আমি তো মিটিং করছি না, আমি তো লেনিন জিন্দাবাদ বলছি না, আমি জ্যোতি বসু জিন্দাবাদ বলছি না, আমি তো বিএলএর কাজ করছি।
আসলে আপনারা করছেন গণতন্ত্রকে রক্ষা করার মানে সমাজতন্ত্রের জন্য একটা করে ঈদ বপন করছে। আমাদের এই দায়িত্ব আমরা এই ভোট থেকেই, আমরা রাজনীতি এই কালচার থেকেই আমরা পেয়ে নিই। একজনও প্রশ্ন করেনি আমাদের যে সকাল থেকে রাত অব্দি বেরোচ্ছি। কালকে মিটিং ছিল, সেখানে নলগড়া স্কুল মাঠে কমপ্লিট বলছিলেন 7টার সময় সে মিটিং এসে তখন তার খাওয়া হয়েছে, ঠান্ডা হয়। আমরা করছি রাজনৈতিক ভোট থেকে, এবং আমরা এই কথাগুলো প্রতিজ্ঞ। মানুষকে প্রস্তুত হতে হবে। এ শুধু সিপিএম এর বিষয় নয়। 9 ডিসেম্বর 2025 যে 10টা ভোটার লিস্ট বেরোবে,